শুভম ভাবতু। আজকে আমরা জন্মছকের একটি বিশেষ যোগ শ্রাপিত দোষ নিয়ে বলবো। হ্যাঁ বন্ধুরা, শ্রাপিত দোষ আমাদের জন্মছকে পূর্বজন্মের খারাপ কর্মফলের জন্য একটি অত্যন্ত অশুভ যোগ লেগে থাকে, তা হলো এই শ্রাপিত যোগ। এই শ্রাপিত যোগের প্রভাবে আমাদের জীবনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, যেমন আর্থিক কষ্ট, স্বাস্থ্য মানে পরিবারের সবার শরীর স্বাস্থ্য খারাপ, দাম্পত্য কলহ মানে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় অশান্তি লেগে থাকা, বা যাদের নতুন বিবাহ হয়েছে তাদের সন্তান প্রাপ্তিতে বাধা। এছাড়াও মানসিক অশান্তি তো লেগেই থাকে। এই শ্রাপিত যোগ বিভিন্ন প্রকারের হয়, যেমন পিতৃশ্রাপিত, মাতৃশ্রাপিত, ভাতৃশ্রাপিত, পুত্র শ্রাপিত, তারপর পত্নী শ্রাপিত, তারপর গুরু শ্রাপিত, তারপর সর্পশ্রাপিত বা গোশ্রাপিত। এই বিভিন্ন শ্রাপ আমাদের জীবনে অত্যন্ত খারাপ সময় নিয়ে আসে। জন্মকুণ্ডলিতে আমরা যদি বিচার করি, দেখবেন যে আপনার জন্মছকে শনির সাথে রাহু আছে। হ্যাঁ, শনির সাথে রাহু থাকবে, কিংবা ঠিক উল্টো দিকে অর্থাৎ সমসপ্তমে রাহু থাকলে তাহলে জানবেন আপনার জন্মকুণ্ডলিতে শ্রাপিত দোষ আছে। পিতৃশ্রাপ, পূর্বপুরুষের প্রতি আমরা যদি কোনো অন্যায় করে থাকি, তার ফলে তাদের আত্মা যদি অসন্তুষ্ট হয়, তাহলে কিন্তু এই দোষ লেগে থাকে। এই পিতৃশ্রাপের ফলে সন্তান প্রাপ্তিতে বাধা হয়ে দাঁড়ায়। যাদের সন্তান যদিও বা হয়, কিন্তু পুত্রলাভ কখনোই হয় না। আর পিতার সঙ্গে পুত্রের সম্পর্কের মধ্যেও অত্যন্ত খারাপ প্রভাব পড়ে। পিতা পুত্রের মধ্যে সদ্ভাব তো থাকেই না, বরঞ্চ কেউ কারোকে সহ্যই করতে পারে না। পিতার স্বাস্থ্যের উপরও এই খারাপ প্রভাব দিনকে দিন পড়তেই থাকে। পিতার স্বাস্থ্যের দিনকে দিন অবনতি হতে থাকে। এরপরে হচ্ছে মাতৃশ্রাপ। মাতৃশ্রাপে আমাদের পরিবারের মানসিক অশান্তি, বিশেষ করে যার কুণ্ডলিতে এই দোষ আছে, তার মনোকষ্ট কিছুতেই যায় না। মানসিক অশান্তিতে সে জড়িয়ে থাকে। এর জন্য সে জীবনে যতই প্রতিষ্ঠা পাক, মানসিক শান্তি সে পায় না। এমন অনেক মানুষ আছে যার অগাধ সম্পত্তি, কিন্তু মানসিক শান্তি নেই। এর পরের শ্রাপ হচ্ছে ভাতৃশ্রাপ। ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ। হ্যাঁ, নিজের যদি কোনো দাদা বা ভাই থাকে, বোন থাকে, তাদের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ হবেই হবে। পত্নী শ্রাপ। পত্নী, আপনি যদি পূর্বজন্মে পত্নীর প্রতি মানে আপনার স্ত্রীর প্রতি কোনো রকম অন্যায় অবিচার করেছেন বা নির্যাতন করেছেন, তাহলে কিন্তু আপনাকে এই শ্রাপ পেতেই হবে। এর ফলে আপনার জীবনে দাম্পত্য অশান্তি চরম আকারে বৃদ্ধি পাবে। আর এতটাই বৃদ্ধি পাবে যে সেটি বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। আরেকটি কারণও হতে পারে যে আপনার পত্নীর মানে আপনার স্ত্রীর স্বাস্থ্যহানি, মানে তার শরীর স্বাস্থ্য কখনোই ভালো থাকবে না। নানা রকম রোগ ব্যাধিতে স্ত্রী জর্জরিত হতে পারে, তার ফলে আপনার পত্নীর মৃত্যু পর্যন্ত হতে পারে। এরপরে বলছি পুত্রশ্রাপ। পূর্বজন্মে আমরা যদি সন্তানকে খুব মানসিক অত্যাচার বা কষ্ট দিয়ে থাকি বা গর্ভপাত করিয়ে থাকি, তাহলে এই দোষ লাগবে। এই শ্রাপের ফলে আপনার সন্তান প্রাপ্তিতে বাধা হয়ে দাঁড়াবে। হ্যাঁ, এই শ্রাপের ফলে বিবাহের পর সন্তান হতে সমস্যা দেখা দেবে। আপনি বিভিন্ন ডাক্তারের কাছে যাবেন, দেখবেন সব ঠিক আছে, কিন্তু সন্তান হচ্ছে না। কারণ জানবেন এই পুত্রশ্রাপ। আপনার সন্তান যদি জন্মও নেয়, তাহলেও তার শরীর স্বাস্থ্য কখনোই ভালো থাকবে না। আর যার কুণ্ডলিতে এই পুত্রশ্রাপ আছে, তার সহিত তার সন্তানের সম্পর্ক কখনোই ভালো থাকবে না।
এর পরের শ্রাপ হচ্ছে গুরু শ্রাপ। গুরু বা শিক্ষকদের অশ্রদ্ধা বা অসম্মান করলে এই দোষ লেগে থাকে। এই দোষের ফলে শিক্ষায় বাধা হতে পারে, কর্মে বাধা হতে পারে, বা কর্মস্থলে সম্মান পাবেন না। আপনার সমাজেও বিভিন্ন জায়গায় আপনার সম্মানহানির ভয় লেগেই থাকবে, তাই সাবধান। এর পরের দোষ বা শ্রাপ হচ্ছে সর্পশ্রাপ। আপনি পূর্বজন্মে যদি কোনো সাপকে আঘাত বা হত্যা করে থাকেন, তাহলে এই দোষ পেতেই হবে। এর ফলে আপনার এই জন্মে চর্মরোগে ভুগতে হবে এবং চোখেও নানান রকম সমস্যা হবে, এমনকি চোখের অপারেশনও হতে পারে। এছাড়াও মনের মধ্যে ভয় ভীতি সবসময় লেগেই রয়েছে, বা আপনি এমন কোনো জায়গায় বসবাস করবেন যার পারিপার্শ্বিক কারণে আপনার জীবনটা ভয়ভীতিতে ভরে থাকবে। সর্বশেষে বলি গোশ্রাপ। আমরা গরুকে যদি মারধর করি বা গরুর প্রতি অন্যায় করি, তাহলে গরুর প্রতি অবিচার করার জন্য গোশ্রাপ অবশ্যই লাগবে। এতে কিন্তু বিশাল আর্থিক ক্ষতি হতে পারে। হ্যাঁ, বিশাল আর্থিক ক্ষতি। আপনার ধারণার বাইরে যে আপনি হয়তো আজকে রাজা আছেন, কিন্তু এই দোষের অশুভ ফলে পথে ভিখারি বানতেও সময় লাগবে না। এই জন্য এই শ্রাপ অতি শীঘ্র কোনো অভিজ্ঞ ব্যক্তি দ্বারা কাটানো দরকার। এছাড়া যারা কৃষিকাজ করেন, কৃষিকাজও বাধা পাবেন, আর পারিবারিক অশান্তি লেগেই থাকবে। পরিবারের সকল ব্যক্তি অর্থাৎ যারা আপনার সাথে রিলেটেড, তারাও মানসিক শান্তি পাবে না। আচ্ছা, এই শ্রাপিত দোষ নিয়ে এত ভয়ানক কথাও তো শুনলেন। আপনার মনে একটি কথা তো আসতেই পারে যে এই সমস্যা থেকে কি মুক্তি নেই? নিশ্চয়ই আছে। আপনি শাস্ত্র মতে, জ্যোতিষশাস্ত্র মাধ্যমে বা তন্ত্র মতে মুক্তি পেতেই পারেন। শাস্ত্র মতে বাড়িতে শান্তি পূজা করান। অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়ে আপনার নির্দিষ্ট কোন দোষটি লেগেছে সেই দোষটি জেনে অবশ্যই পূজা করাবেন। তাছাড়া দরিদ্র যারা, তাদের দান করুন, বা যারা অভাবী তাদের সহায়তা করুন। মন্দিরে যান। প্রতি শনিবার বড় ঠাকুরের চরণে অবশ্যই পুজো দেবেন এবং খাদ্যদ্রব্য আপনি দান করবেন, অর্থদানও করবেন। এর সাথে নবগ্রহের মন্ত্র, শিব মন্ত্র, দেবী মন্ত্র নিয়মিত পাঠ করুন। তাহলে দেখবেন আপনি এই শ্রাপ থেকে অনেকটাই মুক্তি পাবেন। শিব মন্ত্র সবচেয়ে কার্যকরী মন্ত্র। আপনি পঞ্চাক্ষরী শিব মন্ত্র রেগুলার পাঠ করতে থাকুন। তাহলে দেখবেন এর প্রভাবে প্রায় পুরোটাই কেটে গেছে আপনার জীবন থেকে অশুভ দোষ। নির্দিষ্ট দিনে আপনি ব্রত উপবাস করলে আপনার মানসিক শান্তি ও আধ্যাত্মিক শক্তি উন্মোচিত হবে। দোষের অশুভ প্রভাবও কেটে যাবে। এছাড়াও আপনি রত্ন ধারণ করতেই পারেন। তবে আমি একটা কথা বলবো যে আমি রত্ন ধারণ করলাম, কিন্তু তেমন কোনো কাজ হচ্ছে কিনা সেটা বুঝতে পারছি না। কি করব বলুন তো? একটা কথা বলি, আমাদের বাড়িতে যখন কেউ মারা গেল তখন দেখি কোনো দোষ লেগেছে কিনা, মানে পুরোহিতদের জিজ্ঞাসা করি কোনো দোষ লেগেছে? তারা বলেন একপাত দোষ, দ্বিপাত দোষ, ত্রিপাত দোষ। সেই দোষ কি কখনো রত্ন ধারণ করলে কাটানো যায়? না, যায় না। তার জন্য পূজা অর্চনা বা তন্ত্রের মাধ্যমেই কাটাতে হয়। আমি আজকে কয়েকটি টোটকা বলে দিচ্ছি, সেগুলো আপনারা জীবনে প্রয়োগ করে দেখুন। যেমন একটি রূপোর মাছ, হ্যাঁ, ছোট্ট একটি রূপোর মাছ আপনি দোকান থেকে বানিয়ে নিয়ে আসুন, তারপর সেটি ভগবানের কাছে পূজাস্থানে রেখে দিন। দেখবেন আপনার অশুভ প্রভাব অনেকটাই কেটে গেছে। তা নাহলে আপনি আরেকটি কাজ করতে পারেন, আপনি এই রূপোর মাছটি লকেট করে গলায় ধারণ করতে পারেন। তাহলে আপনি নিশ্চিন্তে থাকবেন আপনার এই অশুভ দোষ অনেকটাই কেটে যাবে। এছাড়া আপনি শয়নকক্ষ
অর্থাৎ যেখানে শোন, তাতে একটি ময়ূরের পালক লাগিয়ে দিন। আপনি যেখানে শয়ন করবেন তার চোখের সামনে, তাহলে দেখবেন আপনার জীবনে অশুভ প্রভাব অনেকটাই কেটে গেছে। এছাড়া শনিবার রাস্তায় কোনো কালো কুকুর দেখতে পেলে তাকে অবশ্যই কিছু খাওয়াবেন, আপনার অত্যন্ত শুভ হবে। হ্যাঁ, একটা ছোট্ট খাদ্য যা সবার ঘরে থাকে, মুড়ি ভাজা। হ্যাঁ, মুড়ি ভাজা। মুড়ি ভাজা খেলেও এই দোষ অনেকটাই কেটে যায়। আপনারা সব ভালো থাকুন। আশা করি আপনাদের সকলের জীবন শুভময়, স্বাচ্ছন্দ্যময় হোক। জয় মাতা দি।